إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله العظيم وصدق وبلغ رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله تعالى عليه وسلم ما من مؤمن إلا وأنا أولى الناس به في الدنيا والآخرة أو كما قال عليه أفضل الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিলের সভাপতি হযরত মৌলানা ফখরুদ্দিন আল লতীফি ওয়ান নূরি আতালাল্লাহু বাকাহু, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক নওজোয়ান শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, যার অসীম কৃপায় বিশ্ব মানব দানব, কীট পতঙ্গ, পশু পক্ষী, দৃশ্য অদৃশ্য জগৎ হয়েছে উদ্ভাসিত। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে আজকে এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে একবার জুড়ে সুরে মধুর কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এই রকম মুতাবাররক মাহফিলে উপস্থিত হওয়াটা অত্যন্ত সৌভাগ্যবান মানুষের নসিব হয়ে থাকে। হাদিস শরীফে এসেছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদলান ইয়াবতাগুনা মাজালিসাজ যিকরি
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল অ্যাডিশনাল ফেরেশতা আছেন, অতিরিক্ত ফেরেশতা আছেন, যারা ভ্রমণ করে বেড়ান। ইয়াবতাগুনা মাজালিসাজ যিকরি, ওরা তালাশ করতে থাকেন, অনুসন্ধান করতে থাকেন এই মাহফিলগুলো, যে মাহফিলে আল্লাহর জিকির হচ্ছে, অর্থাৎ কোরআন হাদিসের ভিত্তিতে তাসবিহ, তাহলিল, তাকবীর, ওয়াজ, নসিহত, এই কাজগুলো চলছে। ফাইদা ওয়াজাদু মাজলিসান কাআদু ফীহিম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন আল্লাহর এই ফেরেশতার দলটি এমন কোনো একটি মজলিস পেয়ে যায় যেখানে আল্লাহর জিকির হচ্ছে, কাআদু ফীহিম, তখন এই দলটি সেই মজলিসে বসে পড়েন। তারপর বসে পড়ার পরে হাফা বাদুহুম বাদা, হাদিস শরীফে এসেছে যে একে অন্যের সাথে এমনভাবে মিলিত হয়ে থাকেন ফেরেশতারা, এমনকি দুনিয়া থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের পর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তারপরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ফাইদা তাফাররাকু আরাজু ওয়া সাইদু ইলাস সামা, যে সময় সেই মজলিসটি শেষ হয় তখন সেই ফেরেশতার দলটি আসমানের দিকে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হয়। আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, মাযা ওয়াজাদতুম, হে ফেরেশতার দল, তোমরা কি পেয়েছো? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা জমিনে কি পেয়েছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে অনেক বেশি জানেন যে জমিনে কি চলছে, ওরা কোথায় ছিল। তিনি তার ফেরেশতাদের মুখ থেকে শোনার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। তখন ফেরেশতারা বলেন, জিনা মিন ইবাদিল্লাকা ফিল আরজি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আপনার কয়েকজন বান্দার কাছ থেকে এসেছি যারা জমিনে ইবাদত করছে। কি কি ইবাদত করছে? ওয়াহুম ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইস্তাগফিরুনা। ফেরেশতার দলটি বলেন যে ওরা আপনার তাসবিহ আদায় করছে, ওরা আপনার তাহলিল আদায় করছে, ওরা আপনার তাকবীর আদায় করছে, ওরা আপনার কাছে মাগফিরাত তলব করছে, ওরা আপনার কাছে সওয়াল করছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দলটিকে জিজ্ঞেস করবেন, ওয়া মাযা তাসআলুননি, ওই ফেরেশতার দলটি আমার কাছে কি সওয়াল করছে, কি চাইছে তারা? তখন সেই ফেরেশতার দলটি বলবেন, ইয়াসআলুনাকা জান্নাতাক, আপনার কাছে তারা আপনার জান্নাতকে চায়, বেহেশতকে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞেস করবেন হার রাউ জান্নাতি, ওরা কি আমার জান্নাতকে কখনো দেখেছে? যদি তারা আমার জান্নাতকে দেখতো, আমার বেহেশতকে যদি দেখতো, তাহলে তারা কতটুকু করত? তারপরে ফেরেশতারা আবার বলেন, ওয়াহুম ইয়াস্তাজিরুনাকা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা তো আপনার কাছে সওয়াল করছে জান্নাতের, তার সঙ্গে ওয়াহুম ইয়াস্তাজিরুনাকা, তারা মুক্তিও তলব করছে, তারা মুক্তি চায়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন, মিন আইয়ি শাইইন ইয়াস্তাজিরুন, ওরা কি থেকে মুক্তি তলব করছে, তারা কি জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতার দলটি বলবেন, মিনান নার, দুজখ থেকে তারা মুক্তি চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তারা কি কখনো দুজখ দেখেছিল? যদি তারা দুজখ দেখতো, তাহলে কতটুকু আমার কাছে মুক্তি তলব করত? সেই সময় ফেরেশতারা আবার বলবেন, ওয়াহুম ইয়াস্তাগফিরুনাকা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা আপনার কাছেই আপনার মাগফিরাত চায়, তারা চায় আপনি ওদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
লাকাদ গাফারতু, আমি ওদেরকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলুনি, এবং আমার কাছে যা তারা চেয়েছিল আমি তাদেরকে দিয়ে দিলাম, অর্থাৎ তাদের জন্য আমি বেহেশত ঠিক করে রাখলাম, এবং তাদেরকে আমি দুজক থেকেও মুক্তি দিয়ে দিলাম। তখন সেই ফেরেশতার দলটি আরো একটি কথা বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের মধ্যে এমন একটি মানুষ আছে, রাজুলুন খাত্তাউন, অর্থাৎ এমন মানুষ আছে যে মানুষটি হলো খুব বড় গুনাহগার। খাত্তাউন মুবালাগার সাগানা হয়েছে, অর্থাৎ খুব বড় এক গুনাহগার মানুষও আছে তাদের মধ্যে। ফেরেশতারা তখন বলবেন সেই মানুষটি কিভাবে সেই মজলিসে এসেছিল তাও তুলে ধরবেন। তারা বলবেন ইন্নামা মাররা ফাজালাসা ফীহিম, এই ব্যক্তিটি ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু যখন দেখলো ওখানে মজলিস চলছে, আল্লাহর জিকির আজকার চলছে, তখন সে এসে এই মজলিসে বসে পড়লো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই ব্যক্তি গুনাহগার হোক না কেন, সে যখন আমার বান্দাদের সঙ্গে সে আমার ইবাদতের মধ্যে বসে পড়েছে, তখন আমিও তাকে ক্ষমা করে দিলাম। ওয়াকাদ গাফারতু লাহু, আমি তাকেও ক্ষমা করে দিলাম। তো আমরা এই মাহফিলে আসি, আল্লাহর শুকরিয়া। আরো যারা চলাফেরা করছেন তারাও যদি এসে বসে পড়েন, তাহলে এই যে হাদিসটি তুলে ধরলাম, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, সেই হাদিস মতে যদি বসে পড়েন তারাও গণনার মধ্যে শামিল হয়ে যাবেন। তাই যারা বাড়িতে আছেন, বাড়ি থেকে এটা ভাববেন না যে ওখান থেকে ওয়াজ শুনছেন, না, এখানে এসে মজলিসের মধ্যে বসে পড়েন। মজলিসে বসে পড়ে ওয়াজ শোনাতে, জিকির আজকারে আপনি যদি শরীক হন, তাহলে যে সওয়াব পাবেন আপনি আপনার ঘরে বসে সেই সওয়াব পাবেন না। হ্যাঁ, মা বোনদের কথা আলোক, তারা যদি বাড়িতে বসে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে তারা যদি ওয়াজকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে, তাহলে আপনি মজলিসে বসে যতটুকু সওয়াব পাচ্ছেন এক রায় বরাবর তারা কম পাবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলে আমি মহব্বতে রাসূল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে মহব্বত হতে হবে, কতটুকু সম্পর্ক রাখতে হবে, সে বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে মুমিনদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নফস, তাদের জান, তাদের দেহ থেকে আরো বেশি মুকররব, আরো বেশি করিবি রিশতেদার। তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মতে আমাদের কাছে, আল্লাহর যত বান্দা মুমিন আছেন তাদের কাছে তাদের নফস থেকে আরো বেশি মুকররব, সেই নবীর সাথে কতটুকু মহব্বত করতে হবে এবং সেই নবীর মহব্বত কিভাবে করতে হবে, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মানুষ নাই যে মানুষটি অন্য একজন মানুষের কাছে এতটুকু সম্পর্কযুক্ত হবে, এতটুকু বড় রিশতেদার হবে, সেই মানুষটিকে অতটুকু ভালোবাসবে যতটুকু আমি ভালোবাসি। অর্থাৎ আমার চাইতে কোনো ব্যক্তি কোনো মানুষকে বেশি ভালোবাসতে পারবে না, আমার চাইতে কোনো মানুষ অন্য মানুষের বেশি নৈকট্য লাভ করতে পারবে না।
শুধু দুনিয়াতে নয়, সেটা আখিরাতেও হবে। সেই বুখারী শরীফের হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করার পরে আয়াতে কারিমার দিকেও তিনি দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইকরাউ ইন শিতুম, তোমরা যদি চাও তাহলে এই আয়াতটি তেলাওয়াত করো। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে মুমিনদের কাছে তাদের নফসের চাইতে আরো বেশি মুকররব, আরো বেশি নিকটের হয়ে থাকলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতে থাকেন, মান তারাকা মালান ফালইয়ারিসহু ওয়াসাবাতুহু মান কানু, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে তার সম্পদ ছেড়ে গেল, সেই সম্পদগুলোর মালিক কে হবে? তার আসাবা যেগুলো যারা আছেন, তার রিশতেদার যারা আছেন, তার আকারিব যারা আছেন, তারা তার মালগুলোর উত্তরাধিকার হবেন। ফামান তারাকা দাইনান আও দায়ান ফালইয়াতিনি ওয়া আনা মাওলাহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মহব্বত মুমিনদের সাথে দেখে নেন যে তিনি ইরশাদ করছেন, যে ব্যক্তি কোনো ঋণ রেখে গেল, সেই ঋণকে পরিশোধ করার ক্ষমতা ওর উত্তরাধিকারের কাছে নেই, তখন তোমরা তা নিয়ে আমার কাছে এসো, আমি হলাম তার মওলা, আমি তা আদায় করে দিব। সুবহানাল্লাহ। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা আমাদেরকে এতটুকু মহব্বত করেন, কি আমরা ততটুকু মহব্বত করতে হবে না? যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা যদি এইরকম মহব্বত করতে চাই, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় নাম মুবারক শুনবো, তখন আমরা দুরূদ শরীফ পড়িতাম। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মহব্বত করি, তাহলে আমরা শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও কামিয়াব হব। মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আরাবিয়ান قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة, যে একজন আরবি, একজন গাওয়ার, একজন গ্রাম্য ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? কিয়ামত কবে? তখন এর সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মা আদাত্তা লাহা, তুমি তো আমাকে জিজ্ঞেস করছো কিয়ামত কবে, তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো, তুমি কি প্রস্তুত করে রেখেছো কিয়ামতের জন্য? সেই ব্যক্তি তখন কোনো কিছু বলার পাবে না, সে বলবে, হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর মহব্বত এবং আল্লাহর রাসূলের মহব্বতকে আমি তৈয়ার করে রেখেছি কিয়ামতের জন্য। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, আনতা মা মান আহবাবতা, তোমার হাসর সেই ব্যক্তির সাথে হবে যার সাথে তুমি মহব্বত রাখো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দিন ইসলাম। তো অন্য হাদিসে এসেছে, সেই ব্যক্তি হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি বলার আগে আরো একটি কথা বলবে, মা আদাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিয়ামতের জন্য বেশ নামাজকেও রেডি করতে পারিনি, অর্থাৎ শুধু ফরজ নামাজগুলো আদায় করেছি, নফল বা তার বেশি বেশি করে আমি নামাজ রেডি করতে পারিনি। ওয়ালা কাবীরা সিয়ামিন, আর আমি বেশ রোজাও রাখতে পারিনি, কিয়ামতের জন্য বেশ রোজা রেখেও আমি প্রস্তুতি নিতে পারিনি, আমি বেশ সদকা খয়রাত করতে পারিনি।
ওয়ালাকিন্নী কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেন, আনতা মা মান আহবাবতা, তোমার কিয়ামত, তোমার হাসর সেই ব্যক্তির সাথে হবে যার সাথে তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মহব্বত করতে হবে। আল্লাহর রাসূলের সাথে যদি আমরা মহব্বত করি তাহলে আল্লাহর সাথেও আমাদের মহব্বত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ইতাআত করি আল্লাহকে আমরা মহব্বত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমায়েন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহর সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহর সাথে যদি তোমরা মহব্বত করতে চাও, তখন হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন যে আপনি বলে দাও তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তাহলে কি করো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, আমার মহব্বত করো তোমরা, ইউহিব্বুকুমুল্লাহ তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করবেন। তো এখানে কার ইতাআতের কথা এসেছে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের কথা এসেছে। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মহব্বত করতে হবে। আমরা যদি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করি আল্লাহর সাথেও মহব্বত হবে। আল্লাহর সাথে মহব্বত হবে যার, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত হবে যার, তার দুনিয়াও সফল আখিরাতও সফল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ঈমান মুকম্মল হইতো নাই, যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে মহব্বত করল না। বুখারী শরীফের হাদিস, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান মুকম্মল হবে না। আমি মুকম্মল হবে না কেন বলছি সেটা উপরে বিস্তারিতভাবে বলবো। এখন যদি এই অর্থটাও নেই, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না সেটাও নেওয়া যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে ঈমান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যতক্ষণ পর্যন্ত তার নিকট, তার কাছে আমি সবচেয়ে মাহবুব হলাম না, তার মিন ওয়ালিদাইহি ওয়া ওয়ালাদিহি তার মা বাবার চাইতেও আমি বেশি তার কাছে মাহবুব, মহব্বতের পাত্র, সে আমাকে তার মা বাবার চাইতে বেশি মহব্বত করবে। ওয়া ওয়ালাদিহি তার আওলাদের চাইতেও আমাকে বেশি মহব্বত করবে। ওয়ান নাস আজমাইন এবং তামাম মানুষ, যত মানুষ আছেন সব মানব জাতি থেকে আমার চাইতে সে আমার সাথে বেশি মহব্বত করবে। সেই রকম যদি মহব্বত হয়ে যায় তখন সেই ব্যক্তির ঈমান হবে। দেখেন, মহব্বত হলো তিন ধরনের মহব্বত। একটা হলো মহব্বতে তাবিঈ, আরেকটা হলো মহব্বতে আকলি, আরেকটা হলো মহব্বতে শরঈ। তাবিঈ মহব্বত হইয়া থাকলো আপনার বাবারে একজনে কুচ্ছু তাবড়েগু মারিচ্ছে, তখন আপনার বাবার লগে আপনার মায়া থাকার কারণে লগে লগে হগুরবা অ্যাকশন লইবা। আপনার শরীরে যদি একজনে মারে, আপনার শরীরের লগে মায়া থাকার কারণে লগে লগে তারে প্রতিহত করার চেষ্টা করবা। সেইটা হলো তাবিঈ। অর্থাৎ মানুষে তার চাহিদা লাগে না, এমনি তার ভিতর থেকে আইবে। একটা হইয়া তার লগিয়া তাবিঈ মহব্বত। 2 নম্বর এটা হলো আকলি মহব্বত। আকলি মহব্বত হইয়া থাকলো কিতা, আপনার কাছ থেকে আইজ আমি আপনারে
কিছু একটা হেল্প করলাম, হেল্প করার পরে আপনি আরো দিন আমার লগে মায়া করলা, আমারে মায়া করলা পাইলে টাকা, তো এটাই থাকলো কিতা আকলি মহব্বত। আপনি একজন 10 টাকা দিছেন, বাদর দিনে গিয়ে আপনার সম্মান করে মায়া করে আপনার, একটা আকলি মহব্বত। আর একটা এটা হলো শরঈ মহব্বত, যেটা আপনার ইমানের লাগি করতেও লাগবো। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহব্বত হবে, সেই মহব্বতটা তাবেঈ হইব না আকলি হইব না শরঈ হইব, ওটা তো প্রশ্ন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহব্বত হইব, সেই মহব্বতটা শুধু তাবেঈ নাই, শুধু আকলি নাই, শুধু শরঈ নাই, বরং তিন ধরনের মহব্বত করতে হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কেন? প্রশ্ন করতে পারবেন কেন? দেখেন, আপনি যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আবার বলছেন আপনি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তো এটা তো কলিমা, শরীয়তের মূল হয়ে থাকলো না। তো যখন এই কলিমাটি আপনি পড়বেন, এটার উপরে যদি আপনার যদি বিশ্বাস না থাকে, দিল থেকে যদি বিশ্বাস না থাকে, তাহলে ইমান হইব? ইমান হইতো না। তো যখন আপনি একটা পড়েছেন, তো একটা যদি দিল দিয়ে আপনি পড়তে লাগে, তাহলে সঙ্গে সঙ্গে কিতা আইছে? শরঈ মহব্বত আইছে হুজুরের লগে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরঈ মহব্বত ডাইরেক্ট ইমান দ্বারা সাবিত। 2 নম্বরে এটা থাকলো গিয়ে আকলি মহব্বত। ইসলাম আওয়ার আগে পুরা বিশ্বর মানুষ ছিল বর্বর জাতি, মানুষ মানুষকে ঘৃণা করত, মেয়ে সন্তান হলে তাকে জ্যান্ত কবরস্থ করে ফেলত, জীবিত কবরস্থ করে ফেলত। বাপ ভাই মা বোন এরকম কোনো সম্পর্ক ছিল না ওদের কাছে ভালোভাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এই সম্পর্কগুলি গঠিত হলো। বাবার সাথে ছেলের সম্পর্ক হলো, মহব্বত হলো, মার সাথে ছেলের মেয়ের সম্পর্ক হলো, রিশতা কারিবের সাথে সম্পর্ক হলো। মানুষ ভালোকে জানতে পারলো, খারাপকে বুঝতে পেরে খারাপকে ছাড়তে পারলো। তো এটা দ্বারা কি আমরা মানুষের ফায়দা হয় নাই? ফায়দা হয়েছে। তো যখন খারাপ কাজ থেকে বাঁচতে পারলো, তখন তো ফায়দা হয়েছে। আর আমি আগেই বলেছি যে মহব্বতে আকলি হলো যে ফায়দার বিনিময়ে যে মহব্বতটা হয়, সেটা হলো মহব্বতে আকলি। তো ফায়দা যখন হয়ে গেল, তো মহব্বতে আকলিও আইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বতে আকলিও লাগবে। 3 নম্বর এটা হলো গিয়া মহব্বতে তাবিঈ, যেটা আপনা আপনি হইতে লাগবে। তো এই হাদিসের মধ্যে এই মহব্বতটার কথা বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট সবচেয়ে মাহবুব হলাম না। তার মা বাবা, তার সন্তান, এমনকি পুরা মানব জাতির চাইতেও বেশি। তো এই মহব্বতটা কি হতে হবে? তবে এই মহব্বত হতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো ব্যক্তি যদি ইহানতের কোনো লফজ যদি বলে যায়, তাহলে সেটাকে আপনি প্রতিহত করার চেষ্টা করবেন। প্রতিহত করার চেষ্টা করবেন। তো যখন চেষ্টা করবেন, তখন বুঝতে পারবেন যে আপনার কাছে মহব্বতের তাবিঈটাও আছে। আর মহব্বতের তাবিঈ যখন থাকবো, তখন বন্দার কাছে আরেকটা সিফত আইবে, হুব্বুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত, এই দুইটা সিফত আইবে। বুখারী শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর লাগি মহব্বত করা
আল্লাহর লাগি মহব্বত করা, আল্লাহর লাগি খেউরে ঘৃণা করা, এটা হয়ে থাকলো ইমান থেকে। মিনাল ইমান অর্থ হয়ে থাকলো নাশিউম মিনাল ইমান। এটা ইমান যদি থাকে তাহলে আপনা আপনি সৃষ্টি হয়ে যায় এটা। তো আপনি আপনার ইমানটা মুকম্মল হয়েছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনি তখন বুঝতে পারবেন আপনার ইমানটা কামালতির দিকে অগ্রসর হচ্ছে যখন আপনি কোনো খারাপ কাজ দেখবেন। একটা খারাপ কাজ দেখবেন যে কাজটি ইসলামে নিষেধ করা হয়েছে, হারাম কাজ। সেই কাজটি থেকে যদি আপনার ঘৃণা জন্মে, খারাপ লাগে, তখন বুঝবা যে আপনি কিতা করার আপনার ইমানটা কামালতির দিকে উপরে দিবার, আপনার ইমান বাড়িয়ে যায়। ঠিক সেইভাবে যখন আপনি দেখবা কোনো বালা কাজ, অনুসাইর বাস্তনে জিকির মাত্রা, মিলাদ শরীফ পড়িত্রা, অন্য কোনো একটা বালা কাজ করটা, দুরূদ শরীফ পড়িত্রা, এটা দেখে যদি আপনার যদি বালা লাগে তখন বুঝবা আপনার ইমানটা বাড়ে। আর যদি বালা লাগে না, কিচ্ছু বুঝবেন না, তাহলে হইবা আপনার যেখানে আসলো ওখানেও রয়েছে। আর যদি ঘৃণা লাগে বুঝবেন তাহলে বুঝবাইবা আপনার ইমানটা কিতা ডিসেন্ডিং করে দি যাক। তো যদি এইরকম বালা লাগে তাহলে এটা কিতার আলামত? আপনার ইমানটা অগ্রসর হয়, অর্থাৎ ইমানের মধ্যে মজবুতি। আর খারাপ লাগলে বুঝবা ইমানের মধ্যে দুর্বলতা আরম্ভ হয়ে গেছে। আর এটা কিন্তু করতেও লাগবে। খারাপ কাজ দেখলে আপনি হরাইতা, এটা কিন্তু একজন মুমিনের দায়িত্ব। তিরমিজি শরীফের হাদিস হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান রাআ মিনকুম মুনকারান ফালইউনকিরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমাদের মধ্যে থেকে কেউ যখন দেখবে কোনো মুনকার কাজ, ঘৃণিত কোনো কাজ, ঘৃণার কোনো কাজ, যে কাজটি ইসলামে করার অনুমতি নেই, সেই কাজটি করতে দেখবেন, তখন আপনারা কি করবেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউনকিরহু বিয়াদি, তখন আপনি আপনার হাত দিয়ে, বিয়াদি আই বিতাকাতিহি, তার তাকত দিয়ে সেটাকে সে হটানোর চেষ্টা করবে। অর্থাৎ আপনি যদি দেখেন এখানে খারাপ কাজ চলছেন, আপনি প্রথমে কি করবেন? আপনি দেখবেন আপনার বাহুবল দিয়ে, আপনার শক্তি দিয়ে সেই কাজটি কি বন্ধ করা যায়। যদি না পারেন, আপনি যদি দেখেন আমার বাহুবল দিয়ে, আমি আমার শক্তি দিয়ে সেই কাজটি বন্ধ করতে পারবো না, তখন কি করবেন? ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি আপনি আপনার শক্তি দিয়ে সেই খারাপ কাজটি নিষেধ করতে না পারেন, বন্ধ করতে না পারেন, তখন আপনি চেষ্টা করবেন ফাবিলিসানিহি, আপনার জবান দিয়ে, আপনি মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে তার বিরোধিতা করবেন। প্রথমে হাত দিয়ে শক্তি দিয়ে চাইবেন, তারপরে মুখ দিয়ে চাইবেন, হ্যাঁ খারাপ কাজটি করো না। তারপরে যদি দেখেন আপনি এতটুকু দুর্বল, আপনি আপনার মুখ দিয়ে সেটাকে নিষেধ করতে পারছেন না, তখন কি করবেন? ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি না পারেন তাহলে আপনার দিল দিয়ে এটাকে ঘৃণা করুন। তো শক্তি দিয়ে না পারলে কি দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে যদি না পারেন, দিল দিয়ে খারাপ কাজকে ঘৃণা করবেন। সেটা হলো ইমানের দরজা দরজা দরজা। সেই 3 নম্বরটা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, ওয়া যালিকা আদআফুল ঈমান, ওয়া যালিকা আদআফুল ঈমান, অর্থ এটা হলো আসহালুল ঈমান। অর্থাৎ শেষ পর্যায়ে যে এসে দিল দিয়ে ঘৃণা করলো, তার বোঝা গেল ঈমানের কিছু আছে, ঈমানের একটা ঝলক তার ভিতরেও আছে। সেই জন্য সে কিতা করতে পারছে, দিল দিয়ে ঘৃণা করিয়া গেছে। আর যদি আপনি বুঝবেন আবার ভালো লাগে, খারাপ হয় দেখি আর গান চলে আর মজা লাগে,
উবাই অন্য কত সময় শুনি, তাহলে বুঝবা উল্টা মারে রান্না। তো আমরা কিতা করতে লাগবো, নিজেকে অসৎ কাজ থেকে বাঁচাইতে লাগবো, লগে অসৎ কাজ যদি আমরা দেখি তাহলে তার বিরোধিতা করতে লাগবে। তখন গিয়ে আমরা আমাদের ভিতরে তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া, তাকওয়া কি জিনিস? মুত্তাকি, যে কালামুল্লাহ কুরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হুদাল লিল মুত্তাকিন, যে কালামুল্লাহ কুরআনুল করিম হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। সেই মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? প্রশ্ন আসতে পারে, পরেজগার মুত্তাকিন কারা? তো আমরা মুত্তাকিনের তাফসীর দেখে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন সম্বন্ধে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। ও এত লম্বা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনের সংজ্ঞাটি বর্ণনা করেছেন। আয়াত সম্পর্কে যদি বিস্তারিত তাফসীর করতে যাই তাহলে এই রাত্রেও সময় কভার করবেন। সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে আমি এটা বলার চেষ্টা করব। তো মুত্তাকিনের প্রথম সিফত কি এসেছে? আল্লাহর উপরে ঈমান আনা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। প্রথমে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তারপরে ফেরেশতাদের উপরে ঈমান, তারপরে কিতাবের উপরে ঈমান, কুরআনুল কারীমের উপরে ঈমান। যত নবী হল আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠিয়ে দিছেন সেই সব নবী হলের উপরেও ঈমান আনতাম। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, এইগুলার পরে ঈমান আনার যেগুলো আনবেন সেইগুলার পরে আরো কিছু সংজ্ঞার মধ্যে অ্যাড করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, সে খয়রাত করতে থাকবে, সদকা করতে থাকবে। আলা হুব্বিহি, সেই আলা হুব্বিহির তাফসীরে কাজী বাইদাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে বাইদাবীর মধ্যে আনেন আলা হুব্বিহি অর্থ এটা হলো আলা হুব্বিল মাল, যে মালের মহব্বত, তার অন্তরে মালের মহব্বত আছে, তার কাছে একটি সম্পদ আছে, তার কাছে একটি জিনিস আছে, সেই জিনিসটি তার কাছে মাহবুব, বড় পছন্দনীয়। সেই পছন্দনীয় থাকা সত্ত্বেও যদি সেটিকে আল্লাহর রাস্তায় সে দেয় তো সেটাকে বলা হয়েছে আলা হুব্বি, আই আলা হুব্বিল মাল। মালের মহব্বত থাকা সত্ত্বেও সে আল্লাহর রাস্তায় খয়রাত করলো। আর এটাকে মালের মহব্বতে কেন বলা হলো? কেন বলা হলো মালের মহব্বতে? সেই জন্য যদি আমরা তাফসীর সংক্ষেপে তাফসীর দেখি তাহলে হাদিস শরীফে কি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো হাদিস শরীফে এসেছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতি আফদালু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদকাটা সবচেয়ে বেহতর? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন তুতিয়াহু ওয়া আনতা সাহিহুন শাহিহুন তা'মুলুল বাকা ওয়া তাখশাল ফাকরা, যে তুমি ওই সময় মালকে আল্লাহর রাস্তায় গরিব ফকির বা অন্যান্য কাউকে দিবে
যে তুমি ওই সময় কি আছো, সাহিহুন, তোমার কাছে কোনো ধরনের বেমার নাই, তুমি একেবারে সুস্থ সবল দেহি। সাহিহুন, তোমার কাছে মালের খুব লালচও আছে। তা'মুলুল বাকা, তুমি সারায় আরো বেশ করে কয়েকদিন বাঁচিতায়। ও তাখশাল ফকরা, তুমি ডরারায় যদি আমি গরিব হয়ে যাই। এমত অবস্থায় যদি কেউ সদকা দে, তাহলে সেই সদকাটা হবে সবচেয়ে উত্তম সদকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফরমাইছেন আলা হুব্বি, তার অর্থ এ থাকলো আলা হুব্বিল মাল, খায় দিতে হয়। আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, রিশতেদারদের দিতে হয়, রিশতেদারদের দিতে হয়। রিশতেদারদের যদি দেন, তাহলে আপনি যদি একজন মিসকিনকে দেন, মিসকিনকে দিয়ে আপনি যে সওয়াব পাবেন, যদি আপনি রিশতেদারকে যদি সদকা দেন, তাহলে 2 গুণ সওয়াব পাবেন। হাদিস শরীফে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সাদাকাতুকা আলা মিসকিনিন সাদাকাতুন, তুমি যদি কোনো মিসকিনকে সদকা দাও, তাহলে এটা হবে একটা সদকা। ও আলা জি রাহমিন বা আলা জি রাহমাতিকা, অন্য riwayat আছে যে তুমি যদি তোমার আকারিব যদি রিশতেদারকে যদি তুমি দাও, সদকা দাও, তাহলে তোমার জন্য আছে 2 গুণ সওয়াব, ডাবল সওয়াব পাইবেন। তো প্রথমে আল্লাহ পাক রিশতেদারকে দেওয়ার কথা বলেছেন, যাবিল কুরবা, তারপরে বলছেন ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তুমি দিবে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকেও দিবেন, ওয়াবনাস সাবিল, ওয়াবনাস সাবিল মুসাফির, কোন এক ব্যক্তি সফর করে এসেছে, সফর করে বহুত দূর থেকে সফরে এখানে এসেছেন। সফরে আসার পর ওনার পকেট খালি হয়ে গেল হঠাৎ, উনি তো মুসাফির, টাকা খাবার সুবিধা নাই। তখন আপনি যদি ওকে যদি সাহায্য করেন, তাহলে এটা হবে ওয়াবনাস সাবিল, মুসাফিরকে আপনি কি করছেন, মাল দিয়েছেন। ওয়াবনাস সাবিল ওয়াফির রিকাব, আর কি করবেন, ওয়াফির রিকাব। আগের জমানায় ছিল, ইসলামের আগে সেই যুগটি ছিল, সে যে যুগে মানুষ কি করত, অন্যকে গোলাম বানাতো, অন্য মানুষকে গোলাম বানাতো। এটা আপনারা শুনেছেন, বেশ দিন হয় না এই প্রথাটি লোপ পাওয়ার। তো ওয়াফির রিকাব, এখানে সেই গোলামদেরকে দেওয়ার কথা বলা হয়নি। ওয়াফির রিকাব এখানে বোঝানো হয়েছে যে ওদেরকে আজাদ করার জন্য যদি তুমি খরচ করো, তাহলে এটা করো। আর মাসরফে যাকাত, তো এই যেগুলো নাম বলছি, এদেরকে আপনি কি করতে পারবেন, যাকাত দিতে পারবেন, যাকাত দিতে পারবেন। তো এদেরকে দিবেন ওয়াফির রিকাব। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এরপরে কি করবে ওই ব্যক্তি, নামাজকে কায়েম করবে, নামাজকে যেভাবে পড়ার সেভাবে পড়বে, যাকাতকে আদায় করবে। ওয়াতাল মালা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন তারা কোনো কিছু আহাদ করবে, ওয়াদা করবে যে আমি ওই কাজটি করব, তখন সেই আহাদ পেমান যেগুলো আছে, সেই আহাদ পেমানগুলোকে তারা কি করবে, পুরা করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, যখন তঙ্গি আইলো, গরিবি আইলো, ধরো মুশাক্কত আইলো, বেমার আই গেল, তখন খালি চেঁচারে মেচার করতানি না, তখন কি করবেন, সবর করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। ওয়াহিনাল বাস, যে সময় মুশাক্কত পুরা আইছে, পুরা তকলিফ আইছে, জিহাদের ময়দানও আপনি, তখনও আপনি কি করবেন, সবর করবেন। তো এই যে গুণগুলা উল্লেখ করা হলো, সেই গুণগুলা যার কাছে থাকবে, যাদের কাছে থাকবে, তারা হবেন কি, উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হবেন সাদিক, সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওই ব্যক্তিরা হলেন, ওই লোকেরা হলেন যাদের কাছে এই সিফতগুলো থাকবে, তারা মুত্তাকিন। তো মুত্তাকিনের তারিফটা বুঝতে পেরেছেন। দেখেন
এখন আপনি যে কি মুত্তাকিন আছেন, এইগুলো আছে কিনা নিজে নিজে চিন্তা করতে হবে। তার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। কয়েকটি আলামত আছে তাকওয়ার। তাকওয়ার দরজা আছে। দরজা মানে একটা 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 60টা দরজা আছে। এক নম্বরে থাকলো গিয়া, এক নম্বর একটা যদি অলি আল্লাহর দিক থেকে যদি আয় তাহলে এগুলোকে 4 নম্বর লাস্ট এগুলো তারা আয়। তো এক নম্বর হয়ে থাকলো গিয়া শিরক থেকে বাঁচিয়ে থাকা। আল্লাহর লাগি কোনো বন্দারে, কোনো ব্যক্তিরে, কোনো বুত রে, কোনো জিনিস রে শরীক করতাম না। চাই এতেকাদি হোক, চাই আমলি হোক, তুমি রে বা না হইলে আমি বাঁচিলাম না হলে এটা হইলে ওইটাও এক ধরনের শিরক হয়ে যায়। তুমিও আমার হকলতা না, তুমিও হকলতা নাই, আমার হকলতা হয়ে আল্লাহকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্যান্য গুনারে মাফ দিলেন যদি চান, কিন্তু শিরক করলে আল্লাহ কইন না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ যদি তার লগে যদি কেউ শিরক করিলা তখন তারে আর মাফ করে দিন না। অন্য যদি কোনো জাতের গুনাহ করে তাহলে আল্লাহ মাফ করে দিলেন, লিমান ইয়াশাদ, আল্লাহকে আল্লাহ সাইন মাফ দিতে তারে মাফ করে দেন। তো এক নম্বর এটা হলো কিটা শিরক থেকে বাঁচিয়ে থাকা। 2 নম্বর এটা হলো গুনাহ কবিরা থেকে বাঁচিয়ে থাকা। গুনাহ কবিরা থেকে বাঁচিয়ে থাকা। গুনাহ কবিরা কিতা কিতা আছে? চুরি করা গুনাহ কবিরা, জিনা করা গুনাহ কবিরা, মা বাবার নাফরমানি করা গুনাহ কবিরা, অন্যর মাল লুটিয়ে খাওয়া জিনা গুনাহ কবিরা। তো আরো কয়েকটা এইরকম গুনাহ কবিরার মধ্যে আছে। এইগুলা থেকে বাঁচিয়ে থাকা হইল কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর এটা হলো কিতা গুনাহ সগীরা থেকে বাঁচিয়ে থাকা। গুনাহ সগীরা ছোট ছোট গুনাহ যেগুলা গুনাহ কবিরা না, অর্থাৎ যেগুলো মাফ হওয়ার লাগে আল্লাহর কাছে তওবা না করলেও আল্লাহ মাফ দিলেন। যেমন আপনি গুনাহ করছেন, কিছু একটা ছোট গুনাহ করছেন, উযু করছেন, উযুর লগে আত যত গুনাহ আছে আতর গুনাহ সব মাফ। এটা হলো কিতা গুনাহ সগীরা। তো 3 নম্বর দরজাতে আপনি কিতা করতে লাগবো? গুনাহ সগীরা থেকে বাঁচিয়ে থাকতে লাগবো। কেউ কেউ 3 নম্বর দরজাত মাকরুহাত থেকে বাঁচিয়ে থাকারও তুলিয়া ধরছে। কোনো একটা কাজ মাকরুহ, মাকরুহ মানে কিতা? মাকরুহ যদি ফেকার ভাষায় যায় তো ফেকার ভাষায় মাকরুহ দিয়ে হারামও মোরাদ। তে আমি ফেকার ভাষাত না গিয়া মাকরুহ মানে ঘৃণিত কাজ, কাজটা বালা নাই বা কেউ বালা হয় না, এগুলো করলে করতে পারে। মাকরুহ যদি তনজি হয় ও তো বালা নাই, একটা খাকড়া খাওয়া যেমন কি আছে, এটা হলো মাকরুহ কাজ। তো এইগুলা থেকে কিতা করতে হয়? বাঁচিয়ে থাকা। 4 নম্বরে এটা হলো গিয়া এমন তাকওয়া হইব যারা যারা আরিফ বিল্লাহ ওয়াসিল বিল্লাহ তাদের কাছে এই সিফতটি আয় যায় যে তারা কিতা করবা? মুবাহ কাজ থেকে বাঁচি যাইবা। তারা সবসময় চাইবা কিতা? মুস্তাহাবের উপরে আমল করতা। যে কাজ করলে সোয়াব গুনাহ কুচ্ছু নাই তা করতা না, তারা এটা বাদ দিবা। যে কাজ করলে সোয়াব, আপনি ভাত খাইতা, ভাত খাওয়াই কেন? সোয়াবের কাজ। আপনি যদি ভাত খাওয়ার আগে যদি বিসমিল্লাহ ফোড়ন, যদি ভাত খাবার দোয়াটা যদি পুরা ফোড়ন, তাহলে এখানে আপনার সোয়াব পাইতরা। তো যে কোনো কাজ করবো তারা এটা সোয়াব। আপনি স্যান্ডেল লাগাইতরা, স্যান্ডেল লাগাইবার আগে যদি ডাইন পাও আগে লাগান, বিসমিল্লাহ হয়ে লাগান, তাহলে এটা তো সোয়াব। সব সময় কিতা করবা? তারা মুবাহ তুগাইতা না। যদি আপনি কিছু লাগাই না তো মুবাহ আপনি লাগাইলা, স্যান্ডেল লাগাইলা কেনা তুমি। ঠিক আছে, যদি আপনি যদি কিতা করেন ডাইন পাও আগে হারাইন, তাহলে কিতা হইলো? এটা মুবাহ রইল না, এটা কিতা হইলো? মুস্তাহাব গেল গিয়া। এটা সুন্নতের উপরে আমল করা হইগুলো আপনার। তো যে কোনো কাজ করতে আজকের এই মাহফিল থেকে আপনারা অঙ্গীকারবদ্ধ হয়ে যাক যে যে কোনো কাজ করতে শুরু করবা কিতা দিয়া? বিসমিল্লাহ দিয়া, আর ডাইন দিয়ে শুরু করবা। হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউলি ওয়াত তারাজ্জুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসের মধ্যে ডানকে পছন্দ করেন, হাত্তা তানাউলি ওয়াত তারাজ্জুলি। এমনকি আপনি যদি জুতা লাগাইতে, জুতা লাগানি তো ডাইন দিয়ে আল্লাহ পছন্দ করেন। ওয়াত তারাজ্জুলি, আপনি চুল আশ্রিতা, চুল আশ্রা তো আল্লাহ কোন ডাইন থেকে তুমি করো, ডাইন থেকে করলে তো কিতা করেন? আল্লাহ মহব্বত করেন। তো আমরা কিতা চাই?
আল্লাহর মহব্বত চাইতাম, আল্লাহর রসুলের মহব্বত পাইতাম। তো আমি এই যে আলোচনা করলাম আপনারা সম্মুখে, এই আলোচনাটা কিতার উপরে করছি? হুব্বে রাসূল। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু